খুব সহজ পদ্ধতিতে দেখা। বন্ধুরা চলো, আজকে কি হবে মেনু? আবার একটা নতুন ভিডিও চলে এসেছি আমরা। চলো তাড়াতাড়ি চলো, মাথায় লাগছে আমার, হাত ধরে গেল, ব্যাগটা কত ভারী গো। লাগাবো, চলো চলো, লেট করে লাভ নেই, সময় কাজে লেগে পড়ো। হাত ধরে ব্যথা ধরে গেল আমার, সব কাজে সাইড করে দাও। নমস্কার বন্ধুরা, আমাদের হ্যাংলা কিচেনে সবাইকে স্বাগত। আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা আনার একটাই উদ্দেশ্য যে আমাদের 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আপনাদের আশীর্বাদে এবং আপনাদের ফুল সাপোর্টের জন্য আমরা এতদূর আগাতে পেরেছি। তো আশা করব আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আমরা আরো বড় হতে পারি, আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো আজকের আমাদের কি মেনু হচ্ছে আমাদের ছেলেরা আজকে জানিয়ে দিচ্ছে। চিকেন বিরিয়ানি, তার সঙ্গে থাকছে রায়তা। আজকে পুরো জমে যাবে বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিভাবে কি করছি, আর আমাদেরকে এইভাবেই আপনারা সাপোর্ট করবেন যেন আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আপনারা পাশে না থাকলে আমরা এতদূর আগাতে পারতাম না। আপনারা যেহেতু সাপোর্ট করছেন সেই জন্য আমরা এতদূর আগিয়েছি। আপনারা আরো সাপোর্ট করুন আমাদেরকে, যেন আমরা আরো আগাতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। চলো বন্ধু, দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। টাটা। আমরা সবজিগুলো এখানে ঢেলে নিই। এবার সবজিগুলো আমরা কেটে নেবো, ঢেলে নিয়েছি। আজকে জমে পুরো ক্ষীর হয়ে যাবে দেখো বন্ধুরা। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে যা মেনু আছে আমাদের, এই ঠান্ডা ঠান্ডা বাতে বিরিয়ানি পড়বে পাতে। ও 1K স্পেশাল, শুনেই জিভে জল চলে আসছে। আজ কি হয় দেখো বন্ধুরা, শুধু দেখতে থাকো তোমরা। 1K স্পেশাল। আর যদি একবার বৃষ্টি পড়তে লাগে, এমনিতেই পড়ছে বৃষ্টি সকাল থেকে দু এক ফোঁটা করে, আর এখন যদি পড়তে লাগে তাহলে বাস। তো বন্ধুরা, আমরা এবার বিরিয়ানির জন্য আলুটা ছিলে নেবো। ওই ধরে আলুটা ছিলে নিয়ে আমি আর তখন লঙ্কাগুলো এক সাইড করে নিই, মিশে গেছে সব একসাথে। আলু ছালেও কিন্তু ভিটামিন, কিন্তু বিরিয়ানিতে আলু তো ছাড়াতেই হবে, নাহলে বাজে লাগবে। লঙ্কাগুলো ছড়িয়ে গেছে, লঙ্কাগুলো এক সাইড করে নিই। তো বন্ধুরা, আমরা আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একবার ধুয়ে নেবো। ভালো করে ধো। ধোয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছ নাকি? তুলে নাও, তারপর কাটতে হবে। তো বন্ধুরা, আমরা বিরিয়ানির জন্য আলুটা কেটে নেবো। আর দেখতেই পাচ্ছ এদিকে আমরা আগেই চালটা ভিজিয়ে নিয়েছি। তো আলুগুলো এবার কেটে নিই বিরিয়ানির জন্য। মোটা মোটা করবে আলুগুলো। হ্যাঁ, মোটামুটি করেছি। বিরিয়ানিতে একটু মোটা আলু না হলে ভালো লাগে না, ছোট ছোট কি কাটা হয়। পেঁয়াজগুলো কেটে নিই বিরিয়ানির বেস্তার জন্য। দেখো হাতে লাগিও না। অভিজিৎ ভাই পেঁয়াজ কাটতে কাটতে আমরা এদিকে ততক্ষণ স্যালাডের জন্য গাজর, শসা এইগুলো রেডি করে রাখি, কাজটা এগিয়ে থাকবে একদম। আমি প্রথমে গাজরের ছালগুলো ছিলে নিচ্ছি। তাই করো, কাজটা যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো। আর একটা স্পিডে দেখি, বেশি স্পিড করে কি হবে? বেশি স্পিড করতে গেলে একটু হাতে লেগে গেলে আমাদের রাঁধুনি বসে যাবে, আর কাজই করতে পারবে না। গাজরের কালারটা দেখেছো কত সুন্দর। আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট, এটাই লাস্ট আছে।
এইদিকে আমার গাজর ছোলা কমপ্লিট, শসাও ছোলা কমপ্লিট, পেঁয়াজ কাটা কমপ্লিট। কিন্তু এগুলো আমি এখন কাটবো না, পরে কাটবো, এখন ছাড়িয়ে রেখে দেবো শুধু। আর এইদিকে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে। কি হয় দেখো শেষ পর্যন্ত বন্ধুরা, বৃষ্টিতে ভালোই পড়ছে। আজে জমে যাবে বিরিয়ানির সাথে বৃষ্টি। ও তার সাথে আছে রায়তা। বন্ধুরা বৃষ্টি পড়তে লেগেছে, আমাদের চাল তৈরি করতে হবে না, থাকা যাবে না। আমাদের কেউ সাপোর্ট না, আমি পড়ে যাবো। যাও তুলে তুলি যাও। আগে উঠতে তো ভালো হতো না। আর উঠতে পারছি না, স্লিপ করছে। বন্ধু আমাদের তৈরি হয়ে গেছে তাবু। দেখো পলিথিনটা আমাদের খুবই নতুন, আলো ঢোকার জন্য এরকম করা হয়েছে ডিজাইনটা। দেখা যাক কতটুকু কি হয়। তাবু হয়ে গেল, বৃষ্টিও বন্ধ হয়ে গেল। হয়ে গেল প্যান্ডেল, এবার জ্বালতে হবে ক্যান্ডেল। হ্যাঁ নানা অন্ধকার হয়ে যাবে। কিছু করার নেই, অন্ধকার হলেও। চলো আমি এবার জল নিয়ে চলে আসছি। চলো জল আনতে যাবো। অভিজিৎ এগুলো কি হচ্ছে? এগুলো আলুটা আগে সিদ্ধ করতে দিয়েছিলাম বিরিয়ানির জন্য, সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা আমরা আলু ভাজার জন্য ফার্স্টে তেল দিয়ে দেবো। বিরিয়ানির আলুগুলো এবার একে একে ভেজে নেবো। তো বন্ধুরা আমাদের বিরিয়ানি আলু ভাজা হয়ে গেছে, আমরা এবার একে একে তুলে নেবো। বেশি লাল করবো না, বিরিয়ানি কালারের মতোই নিয়ে আসবো। অল্প লাল হালকা ঝাল। তো এই তেলের মধ্যেই আমরা বিরিয়ানির বেরেস্তাটা ভেজে নেবো। ভালোভাবে লাল হয়ে ব্রাউন কালারটা হোক। তো বন্ধুরা আমাদের বেরেস্তা হয়ে গেছে ভাজা, এবার তুলে নেবো। এরপর কি চাও করে? এরপর হবে রাইস হবে। আচ্ছা খুব একটা একটু হোক, দেখতে থাকি আমরা কি করে কি হচ্ছে, আপনারাও দেখতে থাকুন। চিকেনগুলো সব লেগ পিস আছে, সব ধুয়ে নেবো। দেখেছো সব লেগ বিরিয়ানি, লেগ বিরিয়ানি, চিকেন লেগ বিরিয়ানি।
আমরা চিকেন বিরিয়ানির জন্য লেগ পিসগুলোতে টক দই মেখে নেবো। সুন্দর করে মেখে একটু রেখে দেবো। দেখতে কিন্তু দারুণ লাগছে সব লেগ পিস। ওইরকমই আনা হয়েছে দোকান থেকে, যেহেতু বিরিয়ানি হচ্ছে তো সেই জন্য শুধু লেগ পিসই আনা হয়েছে। কেউ পরে আবার বলবে আমি লেগ খাবো, কেউ বলবে আমি ওটা খাবো না। দেখেছো বন্ধুরা লেগ পিস। এই দেখো বন্ধুরা লেগ পিস দেখেছো, সব লেগ পিস, মোটা মোটা লেগ পিস একদম। ঠিক আছে, আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে 10-15 মিনিট নাকি? হ্যাঁ 10-15 মিনিট। তো বন্ধুরা আমরা ব্রেস্টার এই তেলেই বিরিয়ানির চিকেনটা বানিয়ে নেবো। ফার্স্টেই তেজপাতা, গোটা এলাচ, দারচিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো। তো এর মধ্যে আমরা এবার লঙ্কাটা দিয়ে দেবো। খুব বেশি ঝাল করবো না, বিরিয়ানিতে যেমনটা যে পরিমাণে থাকে সে পরিমাণে। তো বন্ধুরা আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আমরা আগে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, কারণ আমরা ফাঁকা মাঠের মধ্যে দিকে আছি তো, ঠিক কারেন্ট টাইম নাই যে বেছে নেবো বা এটা পুরো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো, হালকা পরিমাণ মতো দেবো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, এর মধ্যে পরিমাণ মতো কাশ্মীরি চিলি দিয়ে দেবো। ব্যাস, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটার জন্য এটা ভালো করে ভাজা হোক। তো মশলাটা হয়ে গেছে, আমরা এর মধ্যে হালকা পরিমাণে জল দিয়ে দেবো। এর মধ্যে আমরা এবার বিরিয়ানি মশলা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দেওয়ার সাথে সাথে তেল উঠে গেলো বিরিয়ানি। তো মশলাটা প্রায় হয়ে গেছে, আমরা এর মধ্যেই লবণটা দিয়ে দেবো যাতে চিকেনটাই ভালোভাবে মশলার সঙ্গে ঢুকে যায়। তো বন্ধুরা আমাদের টক দই মাখানো চিকেনটাকে আমরা আগেই রেস্ট রেখে দিয়েছিলাম, এবার এক একে দিয়ে দেবো। সব লেগ আছে বন্ধুরা, আমার সঙ্গে কেউ মারামারি করতে পারবে না, না আমাকে লেগ দাও, হয় ভাবে লেগ।
চিকেনটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে হালকা পরিমাণে জল দিয়ে দেবো, যে সিদ্ধ করে নেবো, হালকা সিদ্ধ করব, ওই 70%-এর মধ্যে 70%-এর মধ্যে সিদ্ধ করে নিলে তারপর ভাবে পুরো 30% সিদ্ধ হয়ে গেলে 100% হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের চিকেনটা হয়ে গেছে বানানো 70%। এবার তখন ভাপে দেবো, তো 70% থেকে তখন একদম 100% হয়ে যাবে ভাপেই। এখন এবার নামিয়ে নেবো। সেন্টটা দেখে তো কত সুন্দর উঠেছে এখন থেকেই। রাইসের জন্য জলটা বসিয়ে নেবো, এবার জন্য এবার জলটা চাপিয়ে নেবো। আমাদের হালকা পরিমাণে জল গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা, জয়ত্রী, গোটা এলাচ, দারচিনি, এর মধ্যে দিয়ে দিয়েছি ছাই জিরা। জলটা এবার ফুটুক টাপ টাপ করে, তারপর চালটা দিয়ে দেবো। তো বন্ধুরা জল গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো যাতে চালটা ঝরঝরে থাকে। এর মধ্যে চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা ছেড়ে দেবো। হয়ে গেছে, এর মধ্যে একটু নেড়ে নেবো, চালটা সিদ্ধ হোক, ঢাকা দিয়ে। আর রায়তার জন্য গাজরটা কুচিয়েছিলাম, আর একটুখানি বাকি আছে, এটা কুচানো হয়ে গেলে আমাদের কুচানো কমপ্লিট হয়ে যাবে। তারপর শুক্তোটা কুচাবো। রায়তা করতে গেলে এরকম ছোটো ছোটো করলে বেশি ভালো লাগে খেতে, ওই জন্য আমি একদম ছোটো ছোটো করেছি। বন্ধুরা দেখিনি একবার রাইসটা কত কি হয়েছে। রাইসটা আর একটু হবে, এখানে 70% মতো করবো, তারপর ভাবে একদম 100% করবো। ঢাকা দিয়ে দিই। রায়তার জন্য এবার শসাগুলো কেটে নেবো আমরা ছোটো ছোটো করে, গাজরটা যেমন কাটা আছে সেরকমই। বন্ধুরা দেখে নিই, ভাতটা এবার হয়ে এসছে। আমরা এর মধ্যে এবার লবণটা দিয়ে দেবো, কারণ লবণটা আমরা আগে থাকতে দিই নাই, কারণ চালটা যাতে না ভেঙে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে এবার আমরা নামিয়ে নেবো, একটু ফুটে যাক, নামিয়ে নেবো। রায়তার জন্য শসা কাটাটাও কমপ্লিট, একদম ছোটো ছোটো কুচি কুচি করে দিয়েছি। বন্ধুরা আমাদের রাইস হয়ে গেছে, আমরা এটাকে এবার নামিয়ে নেবো। চলো। রায়তার জন্য ধনেপাতাটা কেটে নেব ছোটো ছোটো করে।
কমপ্লিট। এর মধ্যে ঘিটা দিয়ে দেবো, কারণ ঘিটা দিলে এটা তলাটা বসবে না এবং লেগে যাবে না গায়ে। চলো এরপর আমরা এর মধ্যে রাইস দেবো, হালকা পরিমাণে রাইস দেবো। ওই যে ঝরে ঝরে পড়ছে যে রাইস, ঝরঝরে না করলে, ঝরঝরে না করলে তখন মানে এটা হয়ে যাবে। বিরিয়ানি ঝরঝরেই ভালো। এর মধ্যে ব্রেস্ত দেবো হালকা। কালারটা দেখেছো বন্ধুরা? সেই এর মধ্যে আলু দেবো, এর মধ্যে এবার চিকেনগুলোকে বসিয়ে দেবো। ওয়াও, চিকেন লেগ পিস। আবার রাইস লেয়ার। বিরিয়ানির জন্য তাহলে লেয়ার বাই লেয়ার তৈরি করতে হয় নাকি? একদম। এর মধ্যে আবার কি যাবে? এর মধ্যে আবার বিরিয়ানি মশলা দেবো। এটা কি দিচ্ছ? এর মধ্যে মিঠা আতর। আবার পেস্ট দিচ্ছ নাকি? হ্যাঁ। আচ্ছা, এরপর আবার রাইস। এর মধ্যে আবার চিকেন, আবার চিকেন লেগ পিস। একদম। এইভাবেই আপনারাও বাড়িতে বানাবেন। খুব সহজ পদ্ধতিতে তো দেখাচ্ছ তো, যে কেউ বানাতে পারবে এই পদ্ধতিতে। একদম। এর মধ্যে আবার ব্রেস্তা দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, আবার রাইসের লেয়ার পড়ছে, তাই তো? এরপর কি যাচ্ছে? এরপর আবার মিঠা আতর দিলাম। আগের প্রসেসে যে লেয়ার করলে সেম একই প্রসেস, মানে যা যা দেওয়া হয়েছে হ্যাঁ সেম একই যাবে, তাই তো? একদম। আবার এর মধ্যে ব্রেস্তা দিয়ে দেবো। এরপর যাবে গ্রেভি নাকি? লবণ আছে, আমাদের লাস্ট লেয়ার দেওয়া হয়ে যাচ্ছে। লাস্ট লেয়ার দেওয়া হয়ে যাচ্ছে। এটাকে দম দেবে নাকি? দম দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে লাস্টে ব্রেস্তাটা দিয়ে পুরো দমে দিয়ে দেবো। ঠিক আছে,
এটাকে এবার দম দিয়ে দেবো। আমরা রায়তার জন্য পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি আগেই নিয়ে নিয়েছি। এরপর আমরা একটু চিনি নেব আর একটু বিট নুন, আর এমনি নুন নেবো একটু প্লেন। যেটা মাখিনি তখন দইটা খুলুক, তারপর দইটা দেবো। এবার আমরা দইটা দিয়ে দেবো। আস্তে আস্তে ঢালো। কত দূর? এই তো আমাদের রায়তা কমপ্লিট। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমরা। তো বিরিয়ানিটা খুলে দেখা যাক নাকি? দেখো ওয়াও, গন্ধ তো সেই বেরিয়েছে, সুন্দর। একদম ঠিকঠাক নাকি? এটাকে তো মনে হচ্ছে। আচ্ছা চলো। তো বন্ধুরা বসে পড়েছে, বন্ধুদেরকে প্রথমে পাতা দিয়ে দিচ্ছি আমি। এরপর স্যালাড দেবো। লঙ্কাটা বাদ চলে যাচ্ছে বারবার। এবার আসছে বিরিয়ানি। এক পিস আলু, একটা লেগ, অল্প একটু রাইস, একবার নাইস চিকেন লেগ পিস। চেক করে দেখি। নুন লাগলে নিতে পারো। বিরিয়ানি দেওয়া অভ্যাস নেই, ঠিকঠাক পারছি না দিতে আমি। ঠান্ডা ঠান্ডা বাতে বিরিয়ানি পড়লো পাতে। পুরো জমে যাবে দেখো বন্ধুরা। যে শুরু করি নাকি? দাঁড়াও, এখন একটা জিনিস আসছে তোমাদের জন্য। বিরিয়ানির সাথে হচ্ছে রায়তা। সুন্দর। একে একে খাও, আর কারো যদি কিছু লাগে বলবে, অবশ্যই দেবো। আমি পাতা নিয়ে বসবে একটু পর, তুমি একটু খেতে শুরু করে দাও তারপর। তো বন্ধুরা কেমন লাগছে? আমি এখন খাওয়া শুরু করিনি, শুরু করে দেখি কেমন লাগছে। আচ্ছা, তো ভিডিওটা আমাদের এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। টাটা বন্ধুরা। টাটা বন্ধু, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।